আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের রান্না হবে ফুলকপি আলুর ঝোল, মানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে। তা ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়ে এদিকে চুলায় ভাত হচ্ছে। তা চুলায় রান্না করতে হচ্ছে। এখন গ্যাস অ্যাভেলেবেল সবার ঘরেই, কিন্তু গ্যাসের দামটা অনেক, 1000 টাকা। তা আর রান্নাঘর নেই অবশ্য, মানে রান্নাঘর করার মতো জায়গা নেই, তাই উটো চুলোয় রান্না করতে হয়। তো ফুলকপিগুলো কেটে নিয়ে প্রথমে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর রান্না হবে। আর ফুলকপি ভাজলে তবে ভালো লাগে, নাহলে একটা কীরকম ওর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভালো লাগে না, মানে টেস্ট টেস্ট করে কীরকম। তা ফুলকপি ভেজে নিয়ে, ফুলকপি আলু ভেজে নিলে একটু মাছের তরকারিটা বেশি ভালো লাগে। তা মেয়েরা কত মানে কষ্ট করে, গ্যাসের দাম অনেক, সেই জন্যে গ্যাসটা বাঁচানোর জন্য এই লাকড়ি দিয়ে রান্না করা হয়, যাতে গ্যাসটা একটু মানে কম শেষ হয়। কিন্তু এগুলো স্বামী যদি তার খুব ভালো হয়, মেয়েরা অনেক কষ্ট করতে পারে। এদিকে জোগাড় হচ্ছে, এদিকে ভাজা হচ্ছে, কেন সব একসঙ্গে সামলাতে হয়। আর এই যে ঘরের ভিতরে যে মানে শিলবাটা, মানে এত শর্ট জায়গায় ঘরবাড়ি যে বাড়তি একটা জিনিস রাখার মতো জায়গা নেই, সেই শর্টের মধ্যেই সব কাজ সামলাতে হয়, বাচ্চা মানুষ করতে হয়, মেনটেন করতে হয় সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওইদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, তারপর আলুটাকেও ভেজে নেওয়া হচ্ছে। এগুলো ভেজে নিলে খুব সুন্দর ভালো লাগে খেতে। তা শীতের সময় রোদে রান্না করতে খুব ভালো, এদিকে মানে ছাওয়া নেই, রান্নাঘর না এটা, মানে উটো চুলোই কোনো রকমে এখানে রেখে চুলোটাকে রান্না করতে হচ্ছে, তাই এটার এই অবস্থা। তা মেয়েরা কত কষ্ট করে, এই রোদেতে রান্না করতে হয়, কালি ধুলো ময়লা সবই, রোদের তাপ আছে। তা শীতকালে বলে অসুবিধা হয় না, খুব ভালোই লাগে, গায়ে রোদও লাগে, মানে তাপটাও লাগে, রান্না করতেও ভালো লাগে। আর গরমের সময় খুব কষ্ট হয়। তো বন্ধুরা দোয়া করবেন যেন একদিন রান্নাঘর করতে পারে, মানে ভালো জায়গায়। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মশলাটাকে প্রথমে কষে নেওয়া হচ্ছে, মশলাটা কষে নিলে, কেননা যেহেতু ফুলকপি আলু ভাজা আছে, তাই মশলাটাকে আগেই কষে নেওয়া হচ্ছে। নিয়ে এবারে এই কড়াটাই আর তরকারি করা হবে না, কেন এটা তেলের কড়া, যেহেতু ভাজাভুজি হয় সব রকম। আর চুলায় কালিও আছে পিছনে, এটা মানে চুলার জন্য এক্সট্রা রেখে দেওয়া হয়েছে। তাই এতে তরকারি করলে মানে এতে আর ভাজাটা যাবে না, মানে আর সেটা উঠবে না, তরকারিটা যদি সিদ্ধ করা যায়। তা সেই জন্য হাঁড়িতে ঢেলে নেওয়া হবে। এখন কষানো হচ্ছে ভালো করে। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টমেটোটা এই মানে কষানোর সময় দেওয়া হলো, কেন এখানে বসে থাকতে মানে বসে থাকা যাবে না, দুপুরের টাইমে রোদটাও খুব চড়া আছে, তরকারিটা বসিয়ে দিয়ে চলে যেতে হবে, তাই সব একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে এই হাঁড়িতে ঢেলে দেওয়া আছে, হাঁড়িতেই হবে, আগেই বললাম কড়াই, এই জন্যই কড়াই করা হবে না। মানে খুব কষ্ট করে রান্নাবান্না করতে হয়, এটা সংসার, পুরুষরা তো টাকা এনে দেয়, কিন্তু পুরো সংসারটাকে মেনটেন করতে হয় মেয়েদের, বাচ্চা কাচ্চা আছে তার সঙ্গে।
ওই জন্য অবশ্যই স্বামী ভালো হলে তার কোনো কষ্ট আর মনে হবে না। তো মাছটাকেও এখন দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু